আজকে কামালপুর মোহাম্মদ হাশেম উচ্চ বিদ্যালয়ে অবস্থান করেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এমডি মাহমুদ, ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। এটা হচ্ছে বানসা থেকে কামালপুর যাওয়া রোড। আচ্ছা, কারিকার বাড়ির সামনে এই রোডও পানি উঠছে হিউজফুল পরিমাণ। এই যে আপনারা আমাদের সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখেন। আজকে আপনাদেরকে কামালপুর স্কুল পর্যন্ত নিয়ে যাব। কারিকর বাড়ি ছাড়ি কমরদ্দি বাড়ি যাইতেছি। কিরে আসিস নি বালা? হ্যাঁ, এই যে গরু গবাদি পশু সব ভিতরে রাখছে। এই জলিল ভাই, হ্যাঁ কমরদ্দি বাড়ি। এই যে এই বাড়িগুলো সব ডুবে গেছে, চারো পাশে পানি উঠে গেছে। মানুষের হাঁটা চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে, মানে খুবই ভোগান্তি। পানিও আস্তে আস্তে ধীরে ধীরে নামতেছে, কিন্তু অনেক দিন সময় লাগবে। পানিটা নামতে অনেক দিন সময় লাগবে। এই যে সামনে রবির দোকান আছে। কামালপুর স্কুলের এই জায়গাটা। তারপরে এই যে হাডারি বাড়ির তো অবস্থা খারাপ। এরা একেবারে কিভাবে যে যাচ্ছে, যাতায়াত করতেছে, আল্লাহ আল্লাহ সবাইকে রক্ষা করুক। এই যে কামালপুর মোহাম্মদ হাশেম উচ্চ বিদ্যালয়। আজকে স্কুল বন্ধ, আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। কামালপুর স্কুলের এ হচ্ছে কামালপুর স্কুল, কামালপুর মোহাম্মদ হাশেম উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র। সব আজকে আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে, সব ডুবে গেছে। কামালপুর স্কুলের পশ্চিম পাশের ভুঁইয়াবাড়ি সহ হচ্ছে কামালপুর রোড। পুরা রোডে ডুবে গেছে। পরিণত হয়েছে। এই যে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সও ডুবে গেছে, সব ডুবে গেছে। অবশ্য এই সব মিলাইয়া পানি কমতে এখনো 15-20 দিন সময় লাগবেই। শুধু কামালপুরের এই জায়গাগুলো একটু আছে, এখানে মানুষ আইসা একটু স্বস্তি